এমন জায়গা এতদিন আমরা হয়তো শুধুমাত্র দেশের বাহিরেই কল্পনা করতাম, তবে এখন আর কল্পনা সেই দিন নাই। কারণ ইচ্ছা করলেই ছুটির দিনে খুব সহজে ঘুরে যেতে পারবেন এমন একটি জায়গা থেকে। বাচ্চা এবং বড়রা মিলে এখানে করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, আর এই সব কিছুই হবে প্রকৃতির মাঝে। একদিনে এখানে কি কি এক্সপ্লোর করার মতো আছে সেটাই আজকে আমরা দেখব এবং পরিচিত হব মাটিটার সাথে। সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আমি শাহরিয়ার আর আমি সুজন। আমরা এখন যাচ্ছি ভাটিয়ারিতে। মেইনলি চট্টগ্রামে আসার পরে আমরা এইরকম কিছু সার্চ করতেছিলাম যে এখানে আমরা রিল্যাক্সও করব, পাশাপাশি অ্যাক্টিভিটিও করব। এইরকম লোকেশন খুঁজতে খুঁজতে মাটিটার সন্ধান পেলাম। আর মাটিটা সম্পর্কে যদি একটু বলি তাহলে চিটাগংয়ে যতগুলো টপ লেভেলের রিসর্ট আছে তার মধ্যে একটি হচ্ছে মাটিটা। আমরা আগের থেকে এখানে রিজার্ভেশন করে আসছিলাম। এখন এই যে মাটিটার যেটা মেইন গেট ওইটা দিয়ে ঢুকে পড়লাম। এটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া। মাটিটায় আসার আগে অবশ্যই চেষ্টা করবেন অন্তত 2 দিন আগে বুকিং কনফার্ম করে আসার, অন্যথায় আপনি হয়তো এন্ট্রি নাও পেতে পারেন। রিসেপশন প্লাস কটেজ পুরাটাই হচ্ছে বাঁশের। শ্রীলঙ্কার এল্লাতে যখন গেছিলাম তখন এইরকম বাঁশ দিয়ে বানানো কটেজগুলো দেখছিলাম, সেটাই মনে পড়ে গেল। আর এখানেই হচ্ছে ওদের রিসেপশন থেকে আমাদের যাবতীয় ফর্মালিটিসগুলো সেরে নিলাম। যথেষ্ট ওয়েলকামিং বিহেভিয়ার ছিল তাদের, এবং আমরা সারাদিনে যেহেতু বেশ কিছু অ্যাক্টিভিটিস করব, তাই ট্রেনার হিসেবে যিনি আমাদের সাথে থাকবেন তার সাথেও পরিচিত হলাম। রিসেপশন থেকে বের হয়ে প্রথম যে জিনিসটা আমাদের নজর কাড়লো সেটা হচ্ছে এই সুইমিং পুল। সুইমিং পুলটা কিন্তু দূর থেকে দেখতে খুবই ভালো লাগছে। এইটা আমরা আসছি এখানে ডে প্যাকেজে, পার পারসন 3000 করে পড়ছে। এটার মধ্যে আবার সুইমিং পুল ইনক্লুড নাই। এটার জন্য এক্সট্রা 500 পে করতে হবে 1 আওয়ারের জন্য। এক পাশে লেক আর এক পাশে এই সুইমিং পুল, যেটার মাঝখান দিয়ে কিনা হাঁটাও যায়। সুইমিং পুল হিসেবে এটা ছিল যথেষ্ট বড়, আর দূর থেকে দেখতেও কিন্তু ভালোই লাগছিল আমার কাছে। এইটাকে বলে হচ্ছে কই পন্ড। আর এইখানে যদি দেখেন এই যে এরকম রঙিন মাছ ছাড়া আছে পুরোটা জায়গা জুড়ে। আর এই দোলনাটা কিন্তু বেশ ভাইরাল। এই দোলনা পর্যন্ত যেতে হলেও আপনাকে এই যে এটার উপর দিয়ে যেতে হবে। পুরোটা একদম বেডের মতো করে বিশাল সাইজের একটা দোলনা। এই পাশে একটা ওয়াটারফল আছে, সবসময় পানির সাউন্ড শোনা যাচ্ছে। আর ঠিক এই পাশটায় যে দেখতে পাচ্ছেন এটা একটা কটেজ, মানে এইরকম পুরা একদম নেচারের মধ্যে ওরা একটা কটেজ করে রাখছে। পুরো রিসর্ট যদিও এখনো ঘুরে দেখা হয় নাই, তবে শুরুতেই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রকৃতির অনেক কাছে চলে এসেছি, বারবার এমনটাই মনে হচ্ছে। কৃত্রিম ঝর্ণা হলেও একবারের জন্য সেটা ফিল হচ্ছে না। ঝর্ণার পানি শব্দ আর সেই সাথে এখানকার এনভায়রনমেন্ট, এই সব মিলে ভালো লাগা বাড়িয়ে দিয়েছে আরো বহুগুণ। ব্যাপারটা জাস্ট একটু ইমাজিন করুন, এখানে বসে এভাবে দোল খাচ্ছেন আর পায়ের নিচ দিয়ে এরকম রঙিন মাছ ঘোরাফেরা করছে। সবাই এসে আগে দোলনাতে বসে ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ ভাইরাল দোলনা বলে কথা। আর এই পাশটায় যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে এই ট্রি হাউসের উপরে ওঠা যায় এবং চারপাশের ভিউটা কিন্তু এনজয় করা যায়। মাটি দিয়েই ওরা লিখে রাখছে মাটিটা। মাটিটা অর্থ বোঝানো হয়েছে মাটির অনেক কাছে। এটাকে বলা হয় ক্যানোপি সাইট।
আর এখানেই হচ্ছে ব্রেকফাস্ট সার্ভ করা হবে বুফে সিস্টেমে। আমরা যে যার মতো নিয়ে এই জায়গাতে বসেই খাবো। ঘড়িতে এখন সময় 10:50 আর ঠিক 11টার সময় এখানে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হবে। আর এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। প্যাকেজে টোটাল 3 বেলা খাবার পাচ্ছি, ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর একটা থাকবে ইভিনিং স্ন্যাক্স। প্রতিটা টেবিলেই যে নামে রিজার্ভেশন আছে তাদের নাম দেয়া, যেমন আমার নামটা এখানে পাইলাম এমডি শাহরিয়ার। দ্যাট মিন্স আমি এই জায়গাটায় বসে ব্রেকফাস্ট করব। সকালের ব্রেকফাস্টে আছে একদম ফ্রেশ মিন্ট লেমন, দেন স্যান্ডউইচ আর এই পাশে সিঙ্গারা। খাবারের আইটেমগুলো আমার কাছে ভালোই লেগেছে, আর সিঙ্গারাগুলো ছিল একদম গরম গরম। এখানকার প্রতিটি খাবারই বানানো হয় রিসর্টের নিজস্ব কিচেনে, তাই মানসম্মত খাবারই আমরা পেয়েছি। সবাই ইচ্ছামতো খাবারগুলো নিয়ে খেতে পারবে, আর প্রতিটি টেবিলে নাম লেখা থাকার ফলে কে কোথায় বসবে না বসবে সেটা নিয়ে কোনো প্রকার সমস্যা হয় নাই। প্রকৃতির মাঝে বসে পাখির কিচিরমিচির শুনতে শুনতে এভাবে সকালের নাস্তা করতে আশা করছি সবারই ভালো লাগবে। ব্রেকফাস্ট করার সময় আসলে মনেই হলো না যে এখানে এতজন মানুষ আছে আজকে। 260 জন মানুষ কিন্তু কম না, পুরা রিসর্ট হাউসফুল। কারণ হচ্ছে ওদের ম্যানেজমেন্ট সিস্টেমটা ভালো। খাবারের জায়গা আলাদা আলাদা করে দেয়া, যেমন সবার নাম কিন্তু একদম নির্ধারিত জায়গায় লেখা। এর জন্য হুড়াহুড়ি পারাপারি কিচ্ছু নাই। যেখানে যার নাম আছে সেখানে সে তার ইচ্ছা মতো এসে খেয়ে চলে যাচ্ছে। এগুলো আসলে কি গাছ আমার সঠিক জানা নাই, তবে গাছগুলো খুবই সুন্দর লাগে দেখতে, আর এরকম লতার মতো ঝুলে থাকে। লেকের পাড়ে ছোট্ট একটা খামার দেখতে পাচ্ছি। এখানে খুব সম্ভবত চীনা হাঁস এগুলা, আর ওই পাশে রাজহাঁস। জিপ লাইন করতে চাইলে এখন এই পাশ দিয়ে উপরের দিকে উঠতে হবে। আমরা যেহেতু এখানে ডে প্যাকেজে আসছি তাই আমাদের অ্যাক্টিভিটিসগুলো খুবই লিমিটেড, বাট যারা এখানে নাইট স্টে করবেন তাদের জন্য সব কিছু একদম ওপেন থাকবে। এই পাশে যে সিরিয়াল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপ লাইনিংয়ের জন্য। আজকে যেহেতু মানুষজন বেশি, কিচ্ছু করার নাই, যেদিকেই ফ্রেম ধরবো কেউ না কেউ ফ্রেমে থাকবে। এই মিনি চিড়িয়াখানাটা দেখাই কি কি আছে। একটা ময়ূর আছে এখানে। ও কামড় দেবে? হ্যাঁ, আমার হাতে দিছে। ওই পাশে বেশ কয়েকটা কবুতর আছে, আর এই পাশে দেখি কি আছে। এই পাশে হচ্ছে বন্য মোরগ মুরগি। তেমন বেশি কিছু নাই আসলে। উপরের দিকে বাচ্চাদের জন্য রয়েছে আলাদা কিডস জোন। চারপাশে গ্রিনারি, আর এখান থেকে সুন্দর একটা ল্যান্ডস্কেপও পাওয়া যায়। হঠাৎ চোখে পড়লো একটি ঘোড়া, এবং খবর নিয়ে জানতে পারলাম এই রিসর্টে আরো বেশ কয়েকটা ঘোড়া আছে যেগুলো সারাদিন আশেপাশেই ঘুরে বেড়ায়। এবারে জিপ লাইন করার পালা। প্যাকেজের সাথে এটা ছিল, আর ছোট থেকে বড় সবাই এখানে জিপ লাইন করতে পারবে। ভিড় থাকলেও সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম, কিচ্ছু করার নাই। আর আমার সিরিয়াল আসতে সময় লাগলো প্রায় 20 মিনিটের মতো। চলেন এবার জিপ লাইনের মজা নেই। এই জিপ লাইনটা জাস্ট এতটুকুই, এই যে নদীর এই পার থেকে এই পার পর্যন্ত। এর আগে বেস ক্যাম্পে যে জিপ লাইনটা করেছিলাম ওটা মোটামুটি বড় ছিল, বাট ওইটা খুব ফাস্ট যায়, কজ পাহাড়ের উপর থেকে একদম ডাউনে নামে তো বরাবর। আর এইটা ছোট হইলেও না একটু স্লো যায়, এনজয় করার মতো। নো ইমোশন নাই ছোট দেখে। তবে হ্যাঁ, এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, কারণ ছোট হইলেও তারা জিপ লাইন অ্যাক্টিভিটিটা করছে এখানে। আমরা আসলে এর থেকে বড় বড় জিপ লাইন করে আসছি, দেখে জিপ লাইন করে আসছি, যেটার কারণে আমাদের কাছে হয়তো ইমোশন টাইপে আসে না, এক্সাইটমেন্ট আসে না। বাট যারা চিরগে থাকে
তাদের জন্য কিন্তু এটা অনেক। এবং ম্যাক্সিমাম মানুষই দেখলাম যে লাইফে প্রথম এটা তাদের জিপ লাইন এটা দিয়েই শুরু হচ্ছে, সো পাচ্ছে তো একটা কিছু। এটা হচ্ছে ওয়াল ক্লাইম্বিং, আর এর পাশাপাশি র্যাপলিংও কিন্তু এই পাশেই হয়। তবে আমরা যেহেতু ডে প্যাকেজে আসছি, আমাদের প্যাকেজে এটা ইনক্লুড নাই। যারা নাইট স্টে করবেন তারা এই সব অ্যাক্টিভিটিগুলোই করতে পারবেন। বদ্দায়ন যাই গই, বাতাসও সুন্দর, বাতাসে বয়ে থাকলে হইব। আরে বইও শিখাই দিছি, ওই এক লাইনে শিখছি চট্টগ্রামের ভাষা। দায়ন যাই গই। এই ওয়াটার লিলিগুলো আমাদের দেশে হয় না, এগুলো দেশের বাহির থেকে আনতে হয়। আর আমি এটা সেকেন্ড টাইম দেখছি। বিশাল বড় বড় সাইজের, এক একটা মনে হয় প্লেটের মতো। ওয়াশরুমের একটা বাথটাবকেও এখানে সুন্দরভাবে কাজে লাগাইছে ওরা। মাটিটার কিছু কিছু কনসেপ্ট আমার কাছে এখন পর্যন্ত বেশ ইউনিক মনে হয়েছে, তার মধ্যে এটাও একটি। এখানে ডাব গাছের নিচেই খুব সুন্দর ছায়া, বাতাস। এর নিচে যারা একবার বসছে তারা প্রায় ঘুমাই গেছে, এতটা রিল্যাক্সে আছে। যতই রোদ আর গরম থাকুক না কেন, সবকিছুর মাঝেই যেন রিল্যাক্স ফিল করতে পারেন, তার জন্য দারুণ একটি ব্যবস্থা হচ্ছে গাছের সাথে এভাবে দোলনাগুলো বেঁধে দেয়া। দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি রিল্যাক্স ফিল করানোর জন্য বেশ সুন্দর একটি ব্যবস্থা। এটা হচ্ছে ওদের টিপি জোন, এখানেও ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ এগুলো করা যায়। অনেকেই ইতিমধ্যে কায়াকিং শুরু করে দিয়েছে, আমরাও কায়াকিং করব। তবে তার আগে চলুন দেখে আসি আজকে দুপুরের খাবারের কেমন আয়োজন। প্লেটটা দেখতে অনেক সুন্দর, মানে অনেকগুলো জিনিস একসাথে দেওয়া আছে। আমি এখনো সবগুলো ট্রাই করি নাই। ওদের এখানে বিফটা এমনিতে অনেক মজার, এমনিতেও এটার নাম শুনছিলাম অনেক। আর ভর্তা, ভাজি, যত ধরনের আইটেম আছে, শাক সবজি সবকিছু ওরা ওদের এরিয়াতেই চাষাবাদ করে, মানে বাহির থেকে এগুলো কিছু কিনে আনে না। সো একদম টাটকা জিনিসটাই পাবে। রিসর্টের মাঝখানে এই সুন্দর লেকটাতেই হয় কায়াকিং। এখানকার গেস্টরা কায়াকিং ফ্রিতেই করতে পারবে, তবে সেই ক্ষেত্রে আজকে যেহেতু মানুষ বেশি, তাই সবার জন্য 30 মিনিট করে সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল থেকেই আসলে যে পরিমাণ রোদ ছিল, কায়াকিং করব কিনা চিন্তায় পড়ে গেছিলাম। পরে কায়াকিং করার জন্য যেই উঠলাম, রোদটাও চলে গেল, একটা মেঘলা ওয়েদার। কেমন লাগতেছে বদ্দা? সেই ভালো লাগতেছে এটাই ভাই। হ্যাঁ, এই যে জিপ লাইন যাচ্ছে, এখনো চলতেছে। সকাল থেকেই জিপ লাইন স্টার্ট হয়, একে একে সবাই করে। আর এই হচ্ছে দেখেন, একদম শান্ত লেকের মাঝে আমরা দুইজন নিরালায় কায়াকিং করে বেড়াচ্ছি। কায়াকিং করতে এমনিতেও আমার ভীষণ ভালো লাগে, আর এমন পরিবেশের মাঝে কায়াকিং করার ব্যাপারটাই আসলে অন্যরকম। ইতিমধ্যে আকাশে মেঘ জমাট বেঁধেছে, যখন তখন হয়তো বৃষ্টি নামতে পারে। তাই সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমাদের আজকের দিনের লাস্ট অ্যাক্টিভিটি করে এখান থেকে বের হব। আমরা এখন যাচ্ছি আর্চারি করার জন্য। ভাই, কে জিতবে? অবশ্যই আমি। ওরে সর্বনাশ, ওভার কনফিডেন্স। তার মানে হারবে। এরপর দেখুন, জাস্ট আমি 2 ফিঙ্গার্স ইউজ করব। ফিঙ্গার্স ইউজ করার সাথে আমি এই এরোর সাথে ফিঙ্গার্সগুলো ইউজ করব না, একটু জাস্ট ফাঁকা রাখবো। স্যার পুল করুন, পুল হবে, পুল। নিশানা ঠিক থাকতে হবে। হবে আরো আরেকটু, এরোর মাথা একটু নিচে, এরোর মাথা দেখা যাক কই কোথায় গেল এটা। 1 2 3 4 5। স্যার আরো পুল করতে হবে। ওকে, তাহলে আমি টান করতে হবে। আমি 2টা করব। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার, পুল করুন, পুল 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 হবে, পুল। কই লাগলো এটা? এই পজিশনে দাঁড়ান, আপনার ইজি হবে এই পজিশন। আর একটু পুল হবে, পুল হয়নি। প্রথমেই আমি জিতে গেলাম। এই তো পুল করুন, আরো পুল হবে, আরো আরো হবে, আরেকটু হবে, আরেকটু। কোন রকম গেছে। থার্ড ওয়ান,
ভাই কে উইনার? তো এই ছিল আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরি। এবার বিদায়ের পালা। আপনারা অনেকেই আমাদের সাথে ট্যুর করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, দ্রুত অ্যাড হয়ে যান আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে আপনারা পরবর্তী ট্যুরের আপডেট পাবেন। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।